মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদ স্পেশাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি খুবই দুঃখিত যে ঈদের ব্লগটা আপনাদের সাথে এতদিন পর শেয়ার করতে হচ্ছে। তো আমরা যেহেতু ঈদ করতে গ্রামের বাড়িতে আসছি, গ্রামে আসলে বুঝেনি তো যে ঘরে ঢাকার মতো তো আর বন্দি ঘরে থাকতে হয় না। গ্রামে যেহেতু আসছি একটু তো ঘুরে বেড়াতেই হবে, এখানে ওখানে বেড়াতে যাই। আবার আমাদের বাড়িতে ঈদের পরে মেহমান আসছিল, সেই জন্য আরও ভয়েস দেওয়ার টাইম পাই নাই, সেই জন্য তাদের নিয়েই ব্যস্ত ছিলাম। আবার 2 দিন আগে গিয়েছিলাম নানু বাড়িতে, সেই জন্য এইসব কারণে কয়েকদিন ভয়েস দিতে পারি নাই, এই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। যাই হোক, ঈদের দিন যেহেতু সকাল সকাল উঠতে হয়, তাই সকাল সকাল উঠে দেখি যে পায়েস রান্না করা হচ্ছে। আর এদিকে আমি গরুকেও একটু দেখতে গিয়েছিলাম, কারণ আর কিছুক্ষণ পর তো আমাদের গরুটা জবাই হয়ে যাবে। ওই সময় তো আর জীবিত অবস্থা দেখতে পারবো না, ওই সময় তো আমাদের গোস্তই খাইতে হবে, তাই একটু দেখতে গেছিলাম। যাই হোক, এসে দেখি যে আমাদের পায়েস প্রায় কমপ্লিট। আর দাদা বাড়িতে হচ্ছে কবুতর পালা হয়, তাই সেটাই দেখালাম আপনাদের সাথে। আর এই হচ্ছে পায়েসটার ফাইনাল লুক, অনেক ইয়াম্মি লাগছে তাই না? আর আমরা ঈদের আগের দিন রাত্রেবেলা কিন্তু নববর্ষে আমি রান্না করেছিলাম, সেটা শেয়ার করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যাই হোক, পায়েস টাইস রান্না করে সবাই ঈদের নামাজ পড়তে গেল। যেহেতু কোরবানির ঈদে যারা কোরবানি দেয় তাদের কোরবানি দেওয়া পর্যন্ত খেতে হয় না, সেই জন্য তারা না খেয়ে গেছে, এসে হচ্ছে কোরবানি দিয়ে খাবে। আর ওই টাকাটা দেখতে পেলেন, ওটা আমাকে বাবা দিয়ে ঈদ বোনাস। যাই হোক, এখন রান্না করা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন সব যাবতীয় যা যা মশলা লাগবে সব মশলা দিয়ে এখানে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে রাইস কুকারে বসিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় খিচুড়িটা রাইস কুকারে না দিয়ে মাটির চুলায় রান্না করলে বেশি ভালো হতো। যাই হোক, খিচুড়িটা রান্না কমপ্লিট। তারপর আমরা সবাই গোসল টোসল করে রেডি হব, সেই জন্য সবকিছু গোছগাছ করছি আমি। এই যে আমার ঈদের ড্রেস এবং ঈদের সবকিছু এখন পরে ফেলবো। আর আমি জুতাটা দেখাইতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি সবকিছু পরে ফেলছি। তারপর আমি হচ্ছে একটু খেয়ে নিলাম, যেহেতু আমার অনেক খিদা লাগছে, সকাল থেকে কিছু খাই নাই। সবাই চলে আসছে, এখন সবাই কোরবানি দেবে, কোরবানি দিয়ে সবাই খাওয়া দাওয়া করবে। আর এই হচ্ছে আমাদের গরুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু গরুটার কালারটা অনেক ভালো লাগছে, আর গরুটাকেও। আর আমাদের গরুটা এত পরিমাণের ভদ্র ছিল, শান্তশিষ্ট ছিল, কি আর বলবো। যখন জবাই করা হচ্ছিল, মানে পাটা বাঁধা হচ্ছিল, অন্য সব গরু কিন্তু অনেক লাফালাফি দাপাদাপি করে, কিন্তু এই গরুটা অত একটা লাফালাফি করতেছিল না, কিংবা মানে পা যে বাঁধতে দিবে না এরকম কোনো ভাবই ছিল না, সুন্দর করে পা বাঁধতে দিতেছিল। আবার যখন গরুটাকে ফেলে দেওয়া হচ্ছিল, কোনো প্রকার লাফাদাপি দাপাদাপি করতেছিল না। আবার জবাই করার সময়ও অন্য সব গরু হচ্ছে লাফালাফি দাপাদাপি করে জবাই করতে দেয় না, আমি মোবাইলে দেখছি, ধাক্কা দিয়ে গুঁতা দেয়, এটা ওটা করে পা দিয়ে লাথি দেয়। কিন্তু আমাদের গরুটা এত পরিমাণের ভালো ছিল, কি আর বলবো। আমার তো গরুটাকে দেখেই অনেক খারাপ লাগছে, অনেক মায়া লাগছে আমার কাছে। আর যখন আমাদের গরুটাকে জবাই করা হবে, ওই সময় দেখেন কোনো নড়াচড়া করতেছে। গরুটা এমন ভাবে ছিল যে মনে হইতেছিল সে আগে থেকেই জানে তার কোরবানিটা অনিবার্য, কোনো নড়াচড়া করেও লাভ নেই, তার কোরবানি হবেই যেভাবেই হোক, এরকম শান্তশিষ্ট ভাবে ছিল, কি আর বলবো। এই দেখেন আমাদের গরুটা কোরবানি হয়ে গেছে, অনেক কষ্ট লাগতেছিল আমার। যাই হোক, কোরবানি মানেই তো এইটা, সবচেয়ে ভালোবাসার জিনিসকে ত্যাগ করা আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে আমাদের অন্য একটা দাদুদের গরু, ওরা 2টা জিনিস কোরবানি দিছিল, একটা গরু আর একটা খাসি। ওদের গরু খাসি দুইটাই অনেক লাফালাফি নড়াচড়া করছে, আমাদের গরুর মতো এত ভদ্রও ছিল না ওদের খাসি গরু। যাই হোক, আমাদের আশেপাশে যতগুলো গরু খাসি ছিল সবগুলো কোরবানি করা কমপ্লিট, এখন সেগুলোর চামড়া ছাড়ানো হচ্ছিল। আর আমাদের গরুটার চামড়া ছাড়ানো আগে হয়ে গেছে, এখন মাংসগুলো আলাদা আলাদা টুকরা করে কেটে নেওয়া হচ্ছে। এখন আমরা যাচ্ছি ভুঁড়ি পরিষ্কার করা দেখতে। এখানে কিছু ছেলে মানুষরা, মানে যারা কোরবানি দিছে, তারা গিয়ে ভুঁড়ি পরিষ্কার করতেছিল। এখানে আমার দাদাও ছিল, আমার কাকুও ছিল, ওই দেখেন ভুঁড়ি পরিষ্কার করতেছে। যতটুকু সম্ভব ভুঁড়ির ভিতরে যে গোবর টোবর ময়লা থাকে না, সেগুলো পরিষ্কার করছে, আর বাড়িতে এনে ধুয়ে একদম ভালো করে ক্লিন করা হবে। আর এই নদীটার নাম কি কেউ জানেন? এই নদীটার নাম হচ্ছে ইসামতি। হয়তো অনেকেই এই ইসামতি নদী সম্পর্কে বইয়ে পড়েছেন, আবার হয়তো দেখেছেনও। আর এই নদীতেই কিন্তু সব
আবার গরুর ভুঁড়ি পরিষ্কার করা হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে ভুঁড়িগুলো নিয়ে বাড়িতে চলে আসছে। যাই হোক, আমাদের মাংস কাটা কিন্তু এখনো শেষ হয়নি, মাত্র অর্ধেক হয়েছে। আর মাংস কাটা শেষ করে বিলিয়ে টিলিয়ে সব কিছু কাজ শেষ করে যদি রান্না করতে বসা হয় তাহলে কিন্তু বিকাল হয়ে যাবে। সেই জন্য আগে থেকে কিছু পরিমাণের গরু মাংস দিয়ে রান্নার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু না, অনেকগুলাই আছে, 7-8 কেজি পরিমাণের গরু মাংসগুলো ধুয়ে এখন রান্নার জন্য মশলা টশলা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে। আর যখন গরু মাংসটা মাখানো হচ্ছিল দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণের লোভনীয় লাগছে। এখানে কিন্তু বেশি মশলা আমরা ইউজ করি না, যেটুকু পরিমাণ সেটুকু ইউজ করছি, অতিরিক্ত কোনো মশলাই দেওয়া হয়নি এখানে। তাও দেখেন কতটা পরিমাণে সুন্দর লাগতেছে কালারটা, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আসলে কোরবানির মাংসের সাথে অন্য কোনো মাংসের তুলনাই হয় না। আমরা যখন নর্মালি বাজার থেকে গরু মাংস কিনে আনি ওই সময় কিন্তু মাংসটা এত সুন্দর লাগে না, কিংবা রান্না করলেও অত একটা মজা হয় না। কিন্তু কোরবানির মাংস আপনি যেভাবেই রান্না করবেন অনেক মজা হয়। তো মাংসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে মাটির চুলা জাল ধরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়। আর এদিকে দেখেন ভুঁড়িগুলো পরিষ্কার করা হচ্ছিল, আর আমি আবারও একটু মাংস কাটা দেখতে গেছিলাম। আর এখানে দেখেন গরুর পা গুলো সিদ্ধ করতে দেওয়া হয়েছে যাতে ময়লাগুলো সহজে ছাড়ানো যায়। আমাদের মাংসটাও কিন্তু প্রায় কষানো কমপ্লিট, এখানে আরেকটু কিছু মশলা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই সব কিছু দিয়ে মাংসগুলো দেখতেই পেলেন নাড়াচাড়া করে দেওয়া হচ্ছিল। নাড়াচাড়া করার সময় মাংসগুলোর শব্দ কিন্তু অনেক সুন্দর শোনা যাচ্ছিল, তাই না? আর আমি একটু পর পর খালি মাংস কাটা দেখতে যাচ্ছিলাম। আর আমাদের মাংস কাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর এখানে গরু মাংস যেহেতু কষানো হয়ে গিয়েছে, একটু পর ঝোল দিয়ে দেবে, সেজন্য আমি একটু গরু মাংস ট্রাই করলাম কেমন হয়েছে স্বাদটা। আমার কিন্তু এরকম কষা মাংস খেতে অনেক ভালো লাগে, আর যদি কোরবানির মাংস হয় তাহলে তো কথাই নেই। এই দেখেন কত সুন্দর একটা বড় হাড্ডি নিছি, আর 2-3 পিস গরুর মাংস আছে। আর এটা এত গরম ছিল যে ধরাই যাচ্ছিল না, যেহেতু চুলা থেকে সরাসরি দিছি একটু তো গরম হবেই। আমি তো ঠান্ডা হওয়া পর্যন্ত লোভই সামলাতে পারতেছিলাম না, এতটা লোভনীয় লাগতেছিল। তাও কি করার, কোনো মতো ঠান্ডা করে মুখে নিলাম, আর কি যে মজা ছিল কি আর বলবো। বাসায় যখন গরুর মাংস রান্না করা হয় ওই সময় কিন্তু এরকম একটা তাজা কোরবানির গরুর গোস্তের মতো টেস্ট লাগে না। এই জন্য কোরবানির গরুর গোস্ত আমার কষানো থেকেই খেতে ইচ্ছে করে। তো গোস্ত টোস্ত খাওয়া শেষ করে এখানে দেখতেই পাচ্ছেন মানুষ এসে গেছে অলরেডি মাংস নেওয়ার জন্য, আরো মানুষ আসবে পরে। তো বাইরে যেগুলো মাংস দেখতে পাচ্ছেন ওগুলো মানুষকে দেওয়ার জন্য রাখা হয়েছে, আর ঘরের ভেতর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আত্মীয় স্বজনের জন্য আর আমাদের জন্য। বাইরের সব মানুষকে দেওয়া শেষ করে, সব আত্মীয় স্বজনকে দেওয়া শেষ করে, বাড়ির জন্য সবকিছু রেখে সব কাজ শেষ করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল। তারপর বিকালে সবাই একটু ভাত টাত খেয়ে সবাই একটু ফ্রেশ হয়ে আইসক্রিম খাই আমরা। তারপর রাত্রে দেখেন মাংস দিয়ে ভাত খাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে সবাই অবশ্যই ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।